কাজ, ঘরে পা দিক শুধু একবার, হয় আমার দিন শেষ না হয় ওর। এই কাঠফাটা রোদে আমি মরি ধান ছাড়ি, আর উনি বাইরে ধিন ধিন করে ঘুরে। সংসারের জোয়াল টানতে টানতে আমার হাড্ডি কালি হয়ে গেল, আর উনি। ও মা, ছোট বউ যে একা একা কার সাথে যুদ্ধ করো গো? আহা, এই ভর দুপুরে ধান ছাড়ো, কত কষ্ট। আমার পল্টু ভাইটা কই? সে তো পারে এসব করতে, তুমি কেন মরো বেচারি? শোনো ভাবি, খামোখা আমার মেজাজ গরম করো না। কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আইছো, যাও। মেলা বকবক করো না, আমার হাতে এখনো 3 গামলা ধান বাকি। ও বাবা, বড্ড রাগী গো তুমি নতুন বউ। আমার বল্টু ভাইয়ের কপালটাই পোড়া, মুখ না জানো আস্তে একটা কাচি, কথা বললেই কাটে। এই যে ভাবি, সেই তখন থেকে ফোরন কেটেই যাচ্ছ। আমার সংসারে নাক গলাতে আইসো না। আমার মাথা গরম হলে আমি চণ্ডী হই, আর চণ্ডীর সামনে যেই পড়ে সেই ছাই হয়। চাই বাবা চাই, দুটো ভালো কথা কইতে আইছিলাম, তাতেও দোষ। থাক, তোমার আদিক্ষাটা তোমার কাছেই রাখো। কে কত ভালো চাই এই ময়না সব জানে। যা, কে কোথায় মরলো তাতে আমার কি? যত সব এসে জুটেছে এই বাড়িতে। আমি কি সাত করে আসছি এই জাহান্নামে? ঘটা করে পালকির সাজাই নিয়ে আসছে। সব দোষ আমার বাপের। মেয়ে বিয়ে দেওয়ার আগে শ্বশুরবাড়ির মানুষগুলো মানুষ না অমানুষ খোঁজ নিল না। আহারে, কপাল গুনে এই বাড়িতে ভাত জুটেছে, না হলে কোন রাজপুত্র এসে তোমার রানী বানাইতো তা আমারও জানা আছে। বড় ভাবি, শেষবার বলতেছি, আমার আর ঘাটাইও না। হাতের কাছে যাবাবো ছুঁড়ে মারবো, তখন মাথা ফাটলে আমি দায়ী না। হায় হায়, কোন ডাকাতের মাইয়া ঘরে তুলছি গো? ও কলির বাপ, শুনতেছো? দেখো কাণ্ড, এই মেয়ের নির্ঘাত আমাদের ভিটা ছাড়া করবে। ও, আমি ডাকাত? ঠিক আছে, আজ দেখাবো ডাকাত কাকে বলে। চিনো না তো আমারে? আজ চিনবা, কত ধানে কত চাল। আসুক আজ ওই বল্টু, রোজ রোজ এই অশান্তি। আজ এর একটা শেষ দেখেই ছাড়বো। কি গো, শুনছো? ও কলির বাপ, কি গো? কি হয়েছে? পড়ে পড়ে ঘুমাও, জানো বাড়িতে কি কাণ্ড? ঘুমাবো না তো কি, ভোর 5টায় উঠে মাঠে লাংলো দিই। এখন একটু জিরাবো না? খেয়ে উঠেই তো হাটে যাইতে হবে, ক্ষেতের লাউ কুমড়া বেচতে হবে। সে তুমি যা খুশি করো, এদিকে তোমার ছোট ভাইয়ের বউয়ের জ্বালায় টেকা দায়। কেন, ময়না আবার কি করলো? কি করে নাই তাই কও। রোদে ধান ঝাড়ে, তাই মায়া করে দুইটা কথা কইতে গেলাম। ও মা, তাতেই ছোট বউয়ের মাথায় আগুন, যা মুখে আসে তাই কইয়া দিল। কয় আমারে নাকি ঝাঁটা মারবে। এই কথা? আমার কথা কানে যায় তোমার? আবার মোষের মতো নাক ডাকা শুরু করলা। ঘরে আগুন লাগছে আর তুমি ঘুমাও। হ্যাঁ হ্যাঁ, কো কি হইছে? কিছু একটা বিহিত করো। ডাকাইত মেয়ে একটা আমার তো মারতেই আইছিল, পারলে মেরেই দিত। শুনছো কথা? হ্যাঁ শুনছি, অন্যায়, খুব অন্যায়। তোমারে দিয়া কিচ্ছু হবে না, আমি বলবো বলটুরে। খুব বার বাড়ছে ছোট বউ, ওর একটা ব্যবস্থা আজই করতেছি আমি। এই যে ছোট বউ, কি হচ্ছে গো তোমার? কিছু না রে কলি, তুই ঘরে যা, রোদে মাথা ধরবে। বলবে না আমাকে, আমি তোমার বন্ধু না? কিচ্ছু হয় নাই তো সোনা, তুই যা এখন, খেল গিয়ে। আমার সাথে কথা বলবে না তুমি? তাহলে কিন্তু আড়ি আড়ি আড়ি, তীর সত্যি আড়ি। আমার মন ভালো নাই রে কলি, বুকের ভিতরটা চলে যাচ্ছে। আমি জানতাম তোমার কিছু হয়েছে। কি হয়েছে ছোট বউ? বলো না আমাকে, কি বকেছে তোমাকে? জ্বালাস না তো আমাকে কলি, আমার মাথায় এখন আগুন জ্বলতেছে। বেশি খাটালে আমি কিন্তু এই বাড়ি ছেড়েই চলে যাব, বলে দিলাম। তুমি বকেছো আমাকে, আমি আর কথাই বলবো না তোমার সাথে। আড়ি আড়ি আড়ি। ও তুমি এইখানে? আচ্ছা চলো চলো, খেতে দাও, পেটে সুসাই ঢো মারতাছে, খুব খিদা পাইছে। পারবো না, নিচে বেড়ে খাওগা। নিজে নিয়ে খাবো? তুমি তো রোজ দাও, আগে বড় ভাবি দিত। দাঁড়াও, বড় ভাবিকে ডাকি। যা খুশি করো, আমার কাছে বেশি মুখ নাড়াইতে আইসো না তো। আমার মাথার ভেতর এখন দাও দাও করে আগুন জ্বলতেছে, বলে দিলাম। কেন, কি হয়েছে তোমার? জ্বর আসছে? আমি আর পারতেছি না গো,
আমি হাঁপাই গেছি। এই সংসার, এই মানুষগুলো আমি একা আর কত টানবো? তাই তো কই, এই রোদে তুমি ধান ঝাড়তাছো। ইস, মুখটা দেখো পুরা কালি হয়ে গেছে। লজ্জা লাগে না তোমার? সারাটা দিন গায়ে হাওয়া লাগে, টোটো করে ঘুরো, না কোনো রোজগার, না ঘরের একটা কুটো নাড়ো। আমি মরতেছি খেটে, আর তুমি? কেন কেন, আমি তো মাঠে গেছিলাম, ফসলগুলো দেখে আসলাম। ধন্য করে দিছে সবাই। তুমি কি দাঁড়কা যে মাঠে দাঁড়ায় ফসল পাহারা দিচ্ছ? সকালবেলা যাও না কেন তোমার ভাইয়ের সাথে? মানুষটা মাথার ঘাম পায়ে ফেলে সংসার টানতেছে, আর আমরা সবাই তার ঘাড়ে বসে খাইতেছি। ছি! অত সকালে তো আমার ঘুম ভাঙ্গে না। ঘুম ভাঙ্গার পর খেয়ে দে একটু ঘুরতে যাই। কাল চলো, তোমাকেও নিয়ে যাব মাঠে, হাওয়া খেয়ে আসবা। তুমি কি মানুষ? লজ্জা শরম কিচ্ছু নাই তোমার? অপদার্থ একটা! আমার জীবনটা নরক বানাই দিলা। উহু, উহু। আবার কি হইল তুইটার? ঝগড়াঝাটিতে তো ঘরে থাকা দেয়। ছোট মেয়েটা কলি কেঁদে ভাসাইতেছে এই ঘরে। এই দেখো না বড় ভাবি, ভালো মুখে কইলাম কাল ময়নারে নিয়ে ঘুরতে যাব, শুনে একেবারে অগ্নি শর্মা, যেন আমি চোর। আচ্ছা, অনেক বেলা হইছে, এবার ঘরে যাও তোমরা, মাথা ঠান্ডা করো। হ্যাঁ তাই যাই, আমারও তো খুব খিদাও পাইছে। ও ছোট বউ, এভাবে শুয়ে আছো যে, যাবে না? ও বউ, শুনতেছো আমার কথা? কি কি হয়েছে তোমার? দুই দণ্ড শান্তিতে শুতেও দিবা না নাকি? বলতেছি খেয়ে নাও, ভাই ভাবিও খায় নাই তোমার জন্য, বসে আছে। তাতে তোমার কি মাথা ব্যথা? তোমার তো পেট ভরে গেছে, শান্তি। যাও এবার, আবার গায়ে হাওয়া লাগাতে বের হও গা। না মানে মানে আমার খুব খিদা পাইছিল তো তাই। ওদের বলে দাও খেয়ে নিতে। আমার খিদা নাই, আমার গলা দিয়ে এখন বিষও নামবে না। তুমি না খাইলে ওরা খাবে কেমনে? বড় ভাবি কইলো গিন্নি না খাইলে বাড়ির অমঙ্গল হয়। অত দরদ দেখাইতে হবে না আমার জন্য। আমার মাথায় এখন আগুন জ্বলতেছে। কে খাইলো কে না খাইলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, সবাই মরুক। কলিও খায় নাই, কিন্তু ওই ঘরে বসে কাঁদতেছে কাঁদতেছে। ছোট বউ না খাওয়াইয়ে দিলে আমি খাবো না। উফ, কি জ্বালা! কথা মনে পড়লো, আমরা তো ভাবলাম আজ উপসই যাব। জরিনা, তুমি আবার শুরু করলা? দাও আমাকে ভাত দাও, পেটে আগুন জ্বলতেছে। হ্যাঁ দিচ্ছি। এত বেলায় খেয়ে এক্ষুনি তোমার আবার হাটে ছুটতে হবে, সবজিগুলো না বেচলে পচে যাবে। এই নে সোনা, বড় করে হা কর দেখি, আমার লক্ষ্মী মা। হ্যাঁ দাও, দেখো কত বড় হা করেছি। আমি যাব হাটে তোমার সাথে, একা একা কত কষ্ট করবা, যদি কিছু সাহায্য হয়। আরে না না, তুমি যাবে কেন? রোদে কষ্ট হবে, আমি ঠিক সব সামলে নেব। আপনার ভাইরে নিয়ে যান ভাইয়া, নইলে ওই ননুর পুতুল ঘরে পড়ে পড়ে ঘুমাবে, তারপর আবার সেজেগুজে টোটো করতে বেরিয়ে যাবে। বল্টুরে, না থাক, ঘুমাক। রোজ খাওয়ার পরে ভাত ঘুমের অভ্যাস ওর। আমি তো আছি, আমি সামলে নিব। এটা মোটেও ঠিক না ভাইয়া। ঘরে বসায় বসায় একটা অকর্ম অপদার্থ তৈরি করতেছেন আপনারা। এর ফল একদিন সবাইকে ভুগতে হবে। না না, সাথে গিয়েই বা কী করবে ও? বেচারা কাজের কাজ তো কিছুই পারে না। শুধু শুধু রোদে ওর শরীর খারাপ হলে উল্টা ঝামেলা বাড়বে। আপনি বাড়ির সব কাজ একা করেন, আমাদের মোটেও ভালো লাগে না। আমি ওকে আজ পাঠাবোই আপনার সাথে, হয় ও মানুষ হবে, নয়তো এই সংসার ছাড়বো। উফ, এতক্ষণে এলে বউ, হলো খাওয়া? আমার তো পেট ভরে ভাত ঘুম চলে আসছে। শুয়ে আছো কেন শুনি? এই তো ঘুম থেকে উঠলা কত বেলায়, আবার এখন ভাত ঘুম? কি যে বলো, ভাত খেয়ে একটু ভাত ঘুম না দিলে হয়? শরীরটা ম্যাচ ম্যাচ করে। তুমি এক কাজ করো, সকালে ভাই আমরা আনছে, একটু লবণ মরিচ দিয়া মাইখা আনো তো দেখি, মুখটা রুচি আসবে। কি? এই তো গিলা উঠলা, আবার নতুন ফরমাইশ? বলি মানুষটা জন্তু তুমি, খালি খায় খায়। উফ, আবার মুখ চালানো শুরু করে দিলা। বড় ভাবি ঠিকই কয়, ভারী মুখরা তুমি, রসকস নাই। দেখো, মুখ সামলে কথা কও। অকর্মণ্য ঢেকে একটা, কাজ নাই কর্ম নাই, সারাদিন শুধু খাচ্ছ আর সারের মতো ঘুরে বেড়াচ্ছ। তোমার জন্য আমার জীবনটা জাহান্নাম হয়ে গেল। উফ, তুমি কিছুই বোঝো না। ভাই তো আমাকে কিছু করতেই দেয় না। বড় ভাবি তো মাঝে মাঝে টুকটাক বলতো, আর এক তুমি সারাদিন খালি বকাঝকা, আমার প্রাণটা যায় যায়। ন্যাকামি করো না তো। ওঠো, এক্ষুনি ভাইয়ের সাথে সোজা হাটে যাও,
সবজি বেচে আসো। একা একা তোমার ভাই আর কত করবে এই বয়সে? মরবে নাকি? হ্যাঁ, এই রোদে হাটে যাব আমি? মাথা খারাপ নাকি? শরীর খারাপ করবে না আমার? আমি পেটের রুগী। আহারে, ননির পুতুল আমার, সোজা উঠে বাজারে যাও, না হলে তোমার একদিন নয়তো আমার একদিন। আজ ফয়সালা হবেই। এই রোদে বেরোলে ভাই খুব বকবে আমাকে। আমি পেটের রুগী তো, তাই সাবধানে থাকি, ডাক্তার বলেছে। পেটের রুগী? খাওয়ার সময় তো মনে থাকে না? তখন তো জিভ বের করে হামলে পড়ো খাওয়ার উপর, যেন 7 জন্মের ক্ষুধার্ত। কিন্তু ভাই, ভাইয়া তোমাকে কত ভালোবাসে, নিজের ছেলের মতো দেখে, আর তুমি তার সুযোগ নিয়ে যাচ্ছ দিনের পর দিন। লজ্জা হওয়া উচিত তোমার, মাটিতে মিশে যাওয়া উচিত। আচ্ছা আচ্ছা, যাচ্ছি তাহলে। মাংস নিয়ে আসবো হাট থেকে, সবাই মিলে একসাথে খাবো। খুশি? ভাইয়া দাঁড়ান একটু, আপনার ভাইও যাবে আপনার সাথে। আজ যাবেই? না না, বাইরে খুব রোদ ময়না, ওর আসার দরকার নাই। ও ঘুমাক, আমি একাই পারবো। দেখলে তো আমার ভাই কত ভালো। তুমিই বেকার আমাকে ঘুমাতে দিচ্ছিলে না। এখন শান্তিতে ঘুমাবো একটু। ঠিক আছে রে, আমি যাই তাহলে, দেরি হয়ে যাবে। এটা কি হচ্ছে বউ? ও বউ, কি হলো? মানুষ না পশু তুমি একটা। আমি চললাম বাপের বাড়ি, আর এক মুহূর্ত এই নরকে না। বাপের বাড়ি মানে? ও বউ, তুমি আমাকে ছেড়ে যেও না। ও বউ, যেও না গো, আমি মরে যাব। যেদিন নিজের কষ্টের পয়সায় আমাকে ভাত কাপড় দিতে পারবা, সেদিন আনতে যেও, বুঝলা? তার আগে এই মুখ আমাকে দেখাবা না। না না, তুমি যাবে না ভাবি। ও বড় ভাবি, দেখে যাও তাড়াতাড়ি। ও ভাবি। এই নাটক করবা না, একদম বলে দিচ্ছি। যাত্রাপাটির সংসারছ, লজ্জা করে না? এ কি চলছে সব? বল্টুরে পিটাইতেছ নাকি ছোট বউ? সর্বনাশ, কি ডাকাত মেরে বাবা, ঘর সংসার সব ভাসাই দিবে। এই তুমি আবার নাটক শুরু করছো ভাবি? মাথা গরম হলে কিন্তু আমি দুটোরেই পিটাবো বলে দিচ্ছি। ওরে বাবা, ঠিক জানতাম এই মেয়ে আমাদের মেরেই ফেলবে। এই বল্টু, চা ক্ষমা চা, যদি প্রাণে বাঁচতে চাস। ক্ষমা করে দাও বউ, আমি এক্ষুনি যাচ্ছি বাজারে। ভাইয়ের পিছে পিছে দৌড়ে যাচ্ছি। সরো সরো বলতেছি, এবার রাস্তা দিয়ে সরো, আমি যাবই। কাল থেকে 7 সকালে মাঠে যাব, চাষ করব ভাইয়ের সাথে, সব কাজে সাহায্য করব, কসম। এবার তো শান্ত হ ছোট বউ, তুমি যা চাইছিলে বল্টু তো সব করবে বলতেছে, মাফ করে দাও এবারের মতো। ও ছোট বউ, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কখনো যাবে না, বলো যাবে না। বলে দে তোর কাকাই রে, কাল থেকে যদি নিজের কাজ না করে, নিজে না খেটে খায়, তাহলে তোরে নিয়ে চলে যাব আমি আমার বাপের বাড়ি। এটাই শেষ কথা। ও কলি, ভাগ্যিস তুই এলি। আমি যাই বাজারে, সাইকেলটা নিয়েই যাই। ভাইয়েরে ধরতে হবে তো। রে, আমার বুদ্ধি কাজে লাগলো তো। হ্যাঁ গো ভাবি, কিন্তু কি যা তা বলে ফেলেছি তোমাকে, বলো তো, মাফ করে দিও কিন্তু। ধুর, সে তো আমি শিখাই দিছি তোরে। যাই, রান্নার মশলা বাটি, তোর ভাই মাংস নিয়ে আসবে তো, আজ সবাই মিলে পেট ভরে খাবো। কি মজা, কি মজা, আমরা সবাই মিলে মাংস খাবো, মা রাঁধবে।